আপনি যদি বেশি পরিমাণও ডালেন সমস্যা নাই, আপনার ওই ডাইজেস্টারের ভিতরে এটা উপরে উঠবে না। নির্ধারিত একটা স্তর আছে, এর স্তর পরিমাণ পর্যন্তই থাকবে। এরপর বেশি আপনি যত পরিমাণে বেশি দেন এটা আউটলেট দিয়ে বের হয়ে যাবে। তা আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মুরগির বীজটা যদি আপনার ওইটার ব্যবস্থা না থাকে তাহলে আপনি প্ল্যান করতে পারবেন না। ওইটার ব্যবস্থা থাকলেই আপনি প্ল্যান তৈরি করতে পারবেন। ওখান থেকে আলোচনাটা শুরু করলে জানি সবাই বুঝলি আসলে এখন আমরা দোয়া সম্মত দিয়েছি, আমরা যারা করছি আমাদের একটা হ্যাঁ আপনারা জানেন, আর যারা নাই তাদের জন্য তো এই কথাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, যে সবাই ট্রেনিং দিয়ে আসছে কি দিয়ে করবো আমি। হ্যাঁ এটাই এখানে যারা আছে সবাই তো মনে হয় গরু বা মুরগি খামার আছে, নাই এমন কেউ আছে এখানে? না। সর্বনিম্ন মনে হয় সর্বনিম্ন তিনটা গরু নিচে কেউ আছে এখানে? তিনটা গরু দিলেও আপনি 3 থেকে 4টা গরুর গর্জ দিয়া আপনি নিজের পারিবারিক ভাবে 100 সিএফটির এক ঘনফুটের একটা প্ল্যান তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আপনি দুইটা চুলা ব্যবহার করতে পারবেন। ভাই কত সিফটি বলছেন? 100 সিএফটি 100 সিএফটির একটা প্ল্যান তৈরি করলে আপনি দুইটা চুলা ব্যবহার করতে পারবেন দিনে 24 ঘন্টা। আপনি চাইলে চুলার পরিমাণ বাড়াই দিতে পারেন, কিন্তু একটা বোতলের ভিতরে যেমন 12.8 লিটার গ্যাস থাকে, আপনি সিঙ্গেল চুলা জ্বালাইলে বেশিক্ষণ জ্বালাইতে পারবেন, অনেক দিন ইউজ করতে পারবেন। ডাবল চুলা জ্বালাইলে কিন্তু কম দিন ইউজ করতে পারবেন। তো এটাতে যদি আপনি চুলার পরিমাণ বাড়াই দেন, গ্যাস শেষ হয়ে গেলে ব্যবহার করতে পারবেন না। আর স্যার আমার কাছে 4টা গরু আছে, এটা দিয়ে কিভাবে? 4টা গরু আছে, 4টা গরু দিয়ে আপনি নিজের জন্য 100 সিএফটির একটা প্ল্যান তৈরি করতে পারেন। আর প্ল্যান তৈরি করতে 100 সিএফটির একটা প্ল্যান তৈরি করতে আনুমানিক 45 থেকে 50,000 টাকা, সর্বোচ্চ 55,000 টাকা। কাঁচামালের দাম বেশি কম থাকে এলাকা ভিত্তিক, এক এক এলাকা অনুযায়ী 2-1 টাকা আপনার 1200 ইট লাগতে পারে। ঠিক আছে, যাই হোক এটার একটা এস্টিমেট আছে। এস্টিমেট আপনারা যদি কেউ প্ল্যান তৈরি করেন, এস্টিমেট আমি দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করলে এস্টিমেট 5,000 লেয়ার মরু আনুমানিক খরচ 1,500 সিএফটির খরচ হচ্ছে 8 লক্ষ টাকা, 7 থেকে 8 লক্ষ টাকার মতো যাবে। 7 থেকে 8 লক্ষ টাকা। চুলা কয়টা তৈরি করছেন? 1,500 গোবরের চাইতে লেয়ার মুরগির বীজটার গ্যাসের পরিমাণ বেশি। হ্যাঁ, আপনি গোবরের যদি 1,500 সিএফটির একটা মানে প্ল্যান তৈরি করেন, আনুমানিক 15টা চুলার মতো 12 থেকে 15টা চুলা ব্যবহার করতে পারবেন। আর 1,500 সিএফটি লেয়ার মুরগি তৈরি করলে 20টা চুলার কাছাকাছি ব্যবহার করতে পারবেন। গোবরের চাইতে লেয়ার মুরগির গ্যাসের পরিমাণ ডাবল। আপনারা প্রশ্ন করলে 100 সিএফটির একটা প্ল্যান করলে কতটুকু জায়গা? আনুমানিক 8 স্কয়ার ফিট। 8 স্কয়ার ফিট। মানে দৈর্ঘ্য প্রস্থ 8 হইলে আপনার মানে তিনটা, এখানে তো তিনটা দাম, ইনলেট আউটলেট আর ডাইজেস্টার, তিনটা দামে 8 ফিটের মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে। যদি আপনার জায়গার সংকট থাকে, এখানে আমাদের প্ল্যান দুই ধরনের ভাবে করা হয়। আমরা ডাইজেস্টারের উপর আউটলেট দিয়েও আমরা প্ল্যান তৈরি করতে পারি ডিজাইনের উপর। যদি আপনার জায়গার সংকট থাকে ওইভাবে ডিজাইন করব যাতে আপনার অল্প জায়গায় হয়ে যায়। না এখান থেকে প্ল্যান করার পরে আমরা যে গর্তগুলো দিব সেগুলো এগুলো আউটলেট থেকে যেটা বাইরে যাবে এটা রাখার জায়গা নেই, কি শোধন করা লাগবে? ওইটা শোধন করা লাগবে না, ওইটা আমরা সাধারণত ড্রাই মিরার ব্যবহার করা হয়। আপনি রোদে শুকিয়ে ব্যবহার করতে পারবেন অথবা ড্রাই মেশিনেও ব্যবহার করে অনেকে, যারা মানে ওইটারে আপনার মানে বাণিজ্যিক ভাবে কথা বলেন করতে চান বা বাণিজ্যিক আকারে ওইটা নেন, তাহলে আপনি ড্রাই মেশিন কিনে মানে ওইটা ড্রাই করে নিতে পারবেন। আর 9,000 টাকা ঋণ বরাদ্দ আছে, কিন্তু আমরা ওইটার সাথে খামার সম্প্রসারণের জন্য দেখায় সর্বোচ্চ প্ল্যান্ট অনুযায়ী, প্ল্যান্টের আকার অনুযায়ী 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি। 2 লক্ষ টাকা সর্বোচ্চ 2 লক্ষ টাকা। আপনারা নিজে থেকে? হ্যাঁ অবশ্যই নিজে থেকে। যদি আপনি বড় আকারে প্ল্যান করেন নিজে থেকেই করতে হবে। 2 লক্ষ টাকা ঋণ পাবো, শুরুতে তো পাবো না আমরা, মনে কাজ কিছু দেখাই দেবো। আমরা কাজ কিছু না, আমরা ঋণ দিয়ে থাকি আপনার কাজ ধরাইয়া। আপনি ঋণের জন্য আবেদন করছেন, জি। এখন আপনি অনেকে আছে যে ঋণের আবেদন করে পরবর্তীতে চেক হাতে পাওয়ার পর কাজ করে না। হ্যাঁ আমাদের অনেক এমন হয়েছে, ঠিক আছে। তো এখন থেকে আমাদের উপরে নির্দেশনা আছে, কেউ যদি ঋণ নিয়ে থাকে তাকে চেক দেওয়ার আগে কাজ ধরাই দিই। আমাদের তো প্রথম অবস্থায় আপনার গর্ত করতে হয়, যদি কেউ গর্ত করে, গর্ত করে আমি এস্টিমেট দেব, এস্টিমেট দেওয়ার পরে মালামাল আনার পর আমরা চেক দিই। যে 2 লক্ষ টাকা আমি ঋণ নিলাম, এই ঋণ সুবিধাটা কি রকম? ঋণ সুবিধা হচ্ছে আপনার এখানে তো উনি মোমেন্ট সাহেব একটু আগে বলে গেছেন যে 5%। 3 মাস দিতে হবে না।
3 মাস গ্রেস পিরিয়ড, 3 মাস হইতেছে গ্রেস পিরিয়ড, আপনি 3 মাস দেওয়া লাগবে না। 3 মাস পরে থেকে 24 মাসে কত টাকা ঋণ নিবেন ওইটার উপরে ভাগ করে বসাই দিয়া কিস্তি দেওয়া হবে। আচ্ছা, আমার এখানে একটা কথা আছে ভাইয়া, সেটা হচ্ছে যে যুব উন্নয়ন থেকে যে ঋণটা নেই, ওনারা বলে যে সরকারি একটা কর্মকর্তা আপনার জামিনদার দরকার। এখন দেখা গেছে আমার ঘরে কোনো সরকারি কর্মকর্তা নেই, তাহলে আমি সেক্ষেত্রে ঋণটা কীভাবে পাবো? আপনার সরকারি কর্মকর্তা জামিনদার না থাকলে আপনার জমির কাগজ দিতে হবে। জমির অরিজিনাল কাগজ দিতে হবে। স্যার ধরেন যে আমি কথা সাপোজ 50,000 টাকা নিই, এটার জন্য কোনো জমির কাগজ শো করতে হবে? টাকা নেন না 2 লক্ষ টাকা নেন, জমির কাগজ। হ্যাঁ, জমির কাগজ দিতে হবে অথবা সরকারি চাকরি জামিনদার দিতে হবে। এখন ধরো আমার জমির কাগজ নাই, সরকারি ভূমির ভিতরে আমি বসবাস করি, হ্যাঁ, এরকম হয় না? আপনি পাবেন না। স্টাম্প দিলে হবে। স্ট্যাম্প তো আমরা জমিনের কাগজ কিংবা জামিনদার নেওয়ার পর স্ট্যাম্প তো মাস্ট বি করি। হ্যাঁ, স্ট্যাম্প তো লাগে। আমি বলতে চাচ্ছিলাম মানে আমার জমির কাগজ নাই, আমি সরকারি জায়গার ভিতরে আপনার জমিই নাই, তাহলে বুঝেন আপনার জমিই নেই, তাহলে আপনি পাবেন না। তাহলে পাবো, পাবেন না। ওইটাই বলতেছি। মানে আমি খাস ঋণ দেওয়ার দুইটা শর্ত। আমাদের ঋণ দেওয়ার দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে আপনার হয় সরকারি চাকরিজীবী জামিনদার দেখাবেন, না হলে আপনার জমির কাগজ দেখাবেন। এই দুইটার মধ্যে যদি একটা আপনার না থাকে তাহলে আপনি তো ঋণের আওতায় আসবেন না। সরকারি যে কোনো স্কুল মাদ্রাসা সরকারি চাকরি করে যে কোনো সরকারি চাকরি, সরকারি চাকরি হলে হ্যাঁ সরকারি চাকরিজীবী হলেই হবে। কিন্তু ওনার যে সরকারি যে চাকরিজীবী, ওনার আবার ওনার যে উপরে যে কর্মকর্তা আছে, ওনার একটা মানে ফর্মে একটা সিগনেচার লাগবে। সরকারি চাকরি তো আপনার গ্রাম পুলিশ প্রতিষ্ঠানের লাগবে এটাই। গ্রাম পুলিশ সরকারি না, যদি আপনি জানেন যে মানে মাস্টার রোল আর কি, এরা মাস্টার রুলে কাজ হবে না, মাস্টার রোল হবে না। রাজস্ব প্রকল্পের লোকও হবে না, রাজস্ব